লগাও টাউনে সভা করলাম গত বছরে লাউগাঁও ওই লগাও টাউনের পাশে 1 কিলোমিটার দূরে মেয়েটা যে মারা যাবে রে মা সভাতে হুডি গে ওখানে মারা যাবে মেয়েটা তো জানে না আজকে আমার সেরাকেরই মোনাজাত এরকম ঠিক না ঠিক মোনাজাত করি তাবারক নিয়ে চলে গেল বাড়ির দরজার কাছে দরজায় নাই গেছে ওখানে মেয়েটা মারা গেল উনি কি জানে আজকে আমার আজান লাগছে কি জানবে আজকে আফসার হুজুরের সে বক্সিরহাট হাই স্কুলের হুজুরে আমার কাছে লাভ দোয়া করতে পারবে কি আয় আপা তুমি আজকে 7 তলা থেকে বাড়ি যেতে পারবে না কোনো গ্যারান্টি আছে জোরে বলে গ্যারান্টি আছে ওই তো খোদা খেলা ওই তো খোদার লীলা সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যা বেলা বাস কাটিবে কাঁধে বনাইবে বাস কাটিয়া কাঁধে বনাইয়া সেই কাঁটোতে তুলিবে সারি ধলা থুয়া আসবে তোমার প্রাণ আর তো চাইবে না ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে আপন সৎ কেউ তো সারিবে না ঘরের বিবি কান্দিয়া মিটাবে বাসনা ওই তো খোদার খেলা ওই তো খোদার লীলা সকাল বেলা ধনী রে ভাই তুই গরিব সন্ধ্যা বেলা এখন ঠিক না বুঝি আবার কষ্ট হয় কষ্ট হয় মানে অল্প কিছু নিয়ে যাও দুনিয়ার জিন্দগি কতদিন কাটাবো একদিন সার্টিফিকেট আজাল কিন্তু নিয়ে আসেনি দিয়ে আছে কখন আসবে আজাইল কেউ কে বলবে না বলবে বাবা কেউ কে আমার মা বলে না ও শান্ত মা বললে শুনি রাখো মা ও গোয়ালপাড়া মা বোনেরা ভালো করে শুনো আমারা ভালো করে শুনি না আল্লাহ রাসূল কি বলল আলমার আতিজা সাল্লাল্লাহু সাহা আমার নবী বললেন কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসামা শাহরুহা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে রাসূল ওয়াসামা ফরজাহা ওই মেয়েটা যদি পর্দায় খুশি দেয় চলে আমার রাসূল বলল ওয়াতাত বালাহা ওই মেয়েটা যদি নিজের স্বামীর মনকে জয় করতে পারে স্বামীর মনকে হাসি আনতে পারে আমার রাসূল বলল ফাকাদ কলমানায়ো আবওয়াবিল জান্নাতিল শাদ নবী বল ওই নারীর জন্য আল্লাহ আপনার জান্নাতের দরজা খোলা রাখবে সুবহানাল্লাহ দেখেন সুবহানাল্লাহ আব্বারা আমার সোনার চাঁদরা আমার মা বোনেরা আব্বারে ওয়াজ করি বাড়ি গেছিলাম বড়পাটা ভবানী ড্রাইভার 1 কিলোমিটার আগে গাড়ি দিয়ে দেয় হুজুর গাড়ি নিয়ে বাড়ি যাও একটু কামাজ চালাতে হয় বাড়ি নিয়ে যাও বাড়ি গাইরে রাখি আমার একটা আলেম মানুষের স্বভাব আছে বাড়ির লোক থাক না তো সালামটাই বাড়ি দেয় তোর ঠিক নেই এলা বেড়ি থেলে বেড়ি জবাব দিবে বেড়া থেলে বেড়া জবাব দিবে আজ যে আমার হোম মিনিস্টার পর্যন্ত মানে বাড়ি এলি তো হোম মিনিস্টার জবাব দিবি সালাম দিয়ে ঢোকার সাথে সাথে ব্যাগটা আমি বারান্দা রাখিলাম তাতে আমার বাড়ি আলি হোম মিনিস্টার তোমার হুজুর আমাকে বলে আনসারির আব্বা দুধ চা খাবেন না লাল চা খাবেন আমি আনসারি আব্বা হুজুর খবর পাস না হুজুর বলে কি হয় আমি স্কুলে গেলে আল্লাহ আমার স্কুলে কত হিন্দু মেয়ে সবাই আমার হুজুর কয় একটা ছেলেও আমার ছাড় পায় না স্কুলে হিন্দু ছেলেগুলো মুখ ছাড় পায় না হুজুর কয় আমার স্টাফ পঞ্চমে হুজুর কাছে হুজুর না করছে কয়েক মার ওয়াজ করি মাথা খারাপ হয় নাকি বাপজান আমার সোনার চাল্লা
সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় আমির সাহেব হওয়া যায়, পীর সাহেব হওয়া যায়, মোল্লা সাহেব হওয়া যায়, মুফতি সাহেব হওয়া যায়, সব জায়গায় প্রধান সাহেব হওয়া যায়, প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, মাস্টার সাহেব হওয়া যায়, কাউন্সিলর সাহেব হওয়া যায়, জেলা পরিষদ সাহেব হওয়া যায়, সব জায়গায় এমপি সাহেব হওয়া যায়, সব জায়গায় গাঁওপুরে হওয়া যায়, সব জায়গায় মেম্বার সাহেব হওয়া যায়, কিন্তু বিবির কাছে হওয়া বড় কঠিন। যেরকম ঠিক না বিধি, যেরকম ঠিক না বিধি। তুই কেমন হুজুর, তুই কেমন মেম্বার, কেমন প্রেসিডেন্ট সাহেব, গ্রামে পাড়ার লোক না জানো তোর বাড়ি আলি ভালো করে জানো। যেরকম ঠিক না ঠিক, খারাপ করলাম, যেরকম খারাপ বললাম আব্বারে, সেই বাড়ি আলি যদি আল্লাহ ওয়ালা মুত্তাকিন আল্লাহ ওয়ালা না হয়, ওই বাড়ি আলির দ্বারা তোরও কষ্ট হবে, তোর মা কষ্ট পাবে, তোর বাবা কষ্ট পাবে, তোর পরিবার সঙ্গে কষ্ট পাবে, সমাজের পাড়ার মানুষও কষ্ট পাবে। যদি বলেন ঠিক না ঠিক। আব্বা জান আমার সোনা সাল্লাহ, আব্বারে তুমি কেন বুঝবি না রে সোনা? আব্বারা ও সাক্তার বন্ধু, ও মা পরিরে শুনে রাখো মা, কেন তুমি বুঝলি না? বিশ্ব নবী রাসূলুল্লাহ মা প্রথম স্ত্রী ছিল না হযরতে খাদিজাতুল কুবরা, মা নবীজির দ্বিতীয় বিবি ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা গো নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে যায়েনব, মা নবীজির পঞ্চম 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা রে নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। কিতাবে আছে নবীজির জীবনে একর থেকে 11 জন স্ত্রী চলে যায়, এমন একটা স্ত্রী তারা নবীজির জীবনে কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে কন্ত বাবা। বর্তমান যুগের নারীর দ্বারা স্বামীরা কষ্ট পায় না, না পায় না, না ভাই। তোমার সাথে ভাবেন বেসরা বুঝতে ওই কত শান্তি, ওই শুনে বোঝেন বাড়ি যাবার সাহস পায় না। ভাই রহিমুদ্দিন তোর তো কপাল রে, ঠান্ডার দিন একজন মাথার তেল বসে, একজন ঠেঙর তেল বসে। রহিমুদ্দিন পুষ্কর মাথার তেল বানাচ্ছি, বাড়ি সমস্যা পায় না। আমার আব্বা মা শোনার জানে না কেন গো বাবা? আমার রাসূল বলেন লাইক মিনুনা হাদুকুম হাত্তা কুনা কাবাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাস আজমাইন আও কামা সালাতু সালাম। আমার নবী বলেন ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষের থাকি আমার নবীর ভালোবাসা আমার উম্মতের ভিতরে থাকবে না, অতক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না। আপনাদের শুনে নবীর ভালোবাসা যদি থাকতো আজকে এইবার হচ্ছে কোনোদিন নামাজটা নষ্ট করতো না। ঠিক না ঠিক?